আমাদের জীবনে এমন সময় আসে যখন মন ভারাক্রান্ত হয়, হৃদয় যেন কথার বাইরে কিছু বলতে চায়। আমরা ঈশ্বরের কাছে গিয়ে কাঁদি, কিন্তু এর পিছনের রহস্য কি? কি হয় ঈশ্বরের সামনে কাঁদলে? ঈশ্বরের সামনে কান্না করা একটি গভীর আধ্যাত্মিক অনুভূতি যা আমাদের হৃদয়কে বিশুদ্ধ করে এবং আমাদের আধ্যাত্মিক যাত্রায় একটি নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে আসে। এই ভিডিওতে আমরা আলোচনা করব ঈশ্বরের সামনে কান্নার গুরুত্ব এবং এর সাথে যুক্ত অনুভূতিগুলি। কান্না আমাদের অনুভূতি এবং মনোভাবের একটি প্রকৃত প্রতিফলন। যখন আমরা ঈশ্বরের সামনে কান্না করি, আমরা আমাদের আত্মার গভীরে থাকা কষ্ট, দুঃখ এবং বেদনা প্রকাশ করি। এই কান্না আমাদের ঈশ্বরের সাথে আরও ঘনিষ্ঠ করে এবং আমাদের মনকে প্রশান্ত করে। প্রত্যেক কান্না আমাদের পাপমুক্ত করে এবং আমাদের হৃদয়কে একটি নতুন দৃষ্টিভঙ্গি দেয়। ঈশ্বরের সামনে কান্না আমাদের ভেতরের অন্ধকার ও কষ্টগুলি আলোতে আনে এবং আমাদের মনকে শুদ্ধ করে। কান্না আমাদের ভেতরের কষ্টগুলি প্রকাশ করার একটি মাধ্যম। এটি আমাদের মানসিক চাপ কমায় এবং আমাদের আত্মাকে প্রশান্ত করে। যখন আমরা ঈশ্বরের সামনে কান্না করি, আমরা আমাদের বিশ্বাস এবং আস্থা প্রকাশ করি যে ঈশ্বর আমাদের কষ্টগুলি বুঝতে পারবেন এবং আমাদের সাহায্য করবেন। এই কান্না আমাদের অনুভূতিকে শুদ্ধ করে এবং আমাদের মন ও হৃদয়কে একটি নতুন শক্তি দেয়। এটি আমাদের আত্মার গভীরতম স্তরে শান্তি নিয়ে আসে। ঈশ্বরের সামনে কান্না আমাদের আত্মার পরিশুদ্ধি এবং আমাদের আধ্যাত্মিক যাত্রার একটি অঙ্গ। এটি আমাদের বিশ্বাসকে মজবুত করে এবং আমাদের জীবনের প্রতিটি মুহূর্তে ঈশ্বরের কাছাকাছি নিয়ে আসে। অনেক মানুষের জীবন অভিজ্ঞতা প্রমাণ করে যে ঈশ্বরের সামনে কান্না করা আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ। এই অংশে আমরা শুনব কিছু ব্যক্তিগত গল্প যা কান্নার মাধ্যমে তাদের জীবনে আধ্যাত্মিক পরিবর্তন এনেছে। এই ভিডিওটি আমাদের মনে করিয়ে দেয় যে কান্না আমাদের মানসিক ও আধ্যাত্মিক মুক্তির একটি পথ। ঈশ্বরের সামনে কান্না করে আমরা নতুন দৃষ্টিভঙ্গি, বিশ্বাস এবং শক্তি পাই। এই ভিডিওটি আমাদের মনে করিয়ে দেয় যে কান্না আমাদের মানসিক ও আধ্যাত্মিক মুক্তির একটি পথ। ঈশ্বরের সামনে কান্না করে আমরা নতুন দৃষ্টিভঙ্গি, বিশ্বাস এবং শক্তি পাই। And don't forget like and subscribe to our channel.